শেরপুরে এক গৃহবধূর হাত পা বেঁধে রাতভর সারা শরীর ও গোপনাঙ্গে শুকনা মরিচ লাগিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে স্বামী রাজু মিয়ার বিরুদ্ধে। এমনকি ওই গৃহবধূর বাম হাত ভেঙে কেটে নেওয়া হয় মাথার চুলও। শেরপুরের শ্রীবর্দী উপজেলার কুনিপাড়া গ্রামের রাজু মিয়ার সাথে 1 বছর আগে বিয়ে হয় ধাতুয়া গ্রামের আজেদা বেগমের। জানা যায় বিয়ের পর থেকেই বিভিন্ন সময় আজেদা বেগমকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করত রাজু ও তার মা। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। নির্যাতনের ভয়ে আজেদা বেগম কয়েক দফায় টাকা এনে দিলেও ক্ষান্ত হননি স্বামী। গেল সপ্তাহে আবারও 1 লাখ টাকা যৌতুক দাবি করেন রাজু। টাকা দিতে অস্বীকৃতি জানালে মধ্যযুগীয় কায়দায় রাতভর নির্যাতন করা হয় তাকে। কাঠ দিয়ে আঘাত করা হয় তার সারা শরীর ও গোপনাঙ্গে। এরপর শুকনো মরিচ গুলিয়ে লাগিয়ে দেয়া হয় তার স্পর্শকাতর স্থানে। আমার জামাই দরজা মাইরে আমার পিঠে এসে আমি ভাবছি আমার শাশুড়ি ফিরে বাড়ি গেছে। আমার শাশুড়ি দড়ি নিয়ে গেছে, মরিচের গুঁড়ে নিয়ে গেছে, লবণ নিয়ে গেছে, নিয়ে যা হেরি ইচ্ছে মতন পিঠে হেরি মরিচের গুঁড়া লাগাই দিয়েছিল। বিয়ের সময় যৌতুক দেওয়ার কথা ছিল। আমার মা কষ্ট করে 50,000 টাকা যৌতুক দিছিল। যৌতুক দেওয়ার পরে কয়দিন পর পর টেহার জন্য মায়ের দর করে আমি কষ্ট করি অমনি আসছিলাম। তারপরে বৃহস্পতিবারের দিন আবার টেহা চাইছিল, টেহা দিতে পারিনি করি। আমার জামাই আমার শাশুড়ি মিলিয়ে কাছে দিয়ে আমার চুল কাটিয়া দিছে, নাড়িতে আমার পিঠটা এলে ফ্রি করে দিছে, আঞ্জা করে দিছে। বেড়িয়ে হানা জীবন সাইড দিছে। বেড়ি মোবাইলের মধ্যে কয়বার ধরে বেড়িরে জব হারা যা। তাহলে তো আমার বেড়িরা টানি কতই করলো নিয়ে মরা না মারা তো না এক সমান কথা। আমি সুস্থ বিচার চাই। সকালে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা আজেদা বেগমকে উদ্ধার করে ভর্তি করেন শ্রীবর্দী হাসপাতালে। যখন চুলটা কাটতে যাওয়া তখন ওনার স্বামীর কাছে খুব হাত দিয়ে কান্দাকাটিও করতো, তাও পাশানটা মানে নাই। বিরাট খারাপ অবস্থা। ওনার সারাটা রাত বাইরেছে পারেন করতে, সারাটা শৈলে জখম খুব খারাপ। দেখি খুব মায়া মহব্বত লাগে, খুব কষ্ট লাগছে। তারপরে ওনাকে নিয়ে হাসপাতালে আসলাম। আমরা মনে হয় ছোটোখাটো আমরা মিট করে ঠিক নিয়মকে যাই যে না বাঁচানোর কথা নেই। আজেদা বেগমকে নির্যাতনের ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। ভাগ্যহত মহিলার সাথে যে ঘটনাটা ঘটে গেছে, বড় ঘটনা, ওসি সাহেবকে যেন দ্রুত আসামিরা ধৃত হয় এজন্য আমাদের প্রেসার দেওয়াটা অব্যাহত থাকবে এবং উনি যেন ওনার শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে যেন সুষ্ঠু বিচার বা আইনগত সহায়তাটা পান। সেটা উনি সুস্থ হওয়ার পরে আমার সাথে যোগাযোগ করলে বা আমরা এটার অবশ্যই তার পাশে থেকে এটা ব্যবস্থা নিব। আসাদ ভুঁইয়া, ATN নিউজ।